আজকে ছিল আমাদের বন্ধুদের আড্ডা। অনেক দিনের প্ল্যান আজকে আমরা সাকসেসফুল করতে চলেছি। জিমিস কিচেন যাবো। এই যে সিবস রোডের জিমিস কিচেন, সবথেকে পুরনো জিমিস কিচেন। আমাদের প্রত্যেকটা আমার নস্টালজিক বিকজ আমাদের এখানকার সঙ্গে সবার কিছু না কিছু মেমোরি আছে। কেউ বিয়ের পরে গেছে, কেউ প্রেগন্যান্ট অবস্থায় গেছে, কেউ বয়ফ্রেন্ডের সাথে গেছে, কেউ বাবার সাথে গেছে, কেউ বন্ধুরা মিলে গেছে। আজকে আমি ধোঁকা বানাতে গিয়ে পুরো নাজেহাল। না বানালেই পারতাম। কিন্তু ওই যে রান্না করা একটা বাতি। এই জন্য অদিতি ফোন করছে তখনও রেডি হয়নি। কোনো রকমে একটা সাদা কুর্তি, একটা দোপাট্টা লাগিয়ে চুলটাকে ভিজে চুলি বেঁধে দৌড় লাগালাম। আজকে আমাদের ৩ জনের কাছে গাড়ি ছিল না। তাই জন্য আমরা উবারই ভরসা। প্রচুর গল্প করতে, করতে আমরা পৌঁছে গেলাম জিমেস কিচেন। বন্ধুরা থাকলে জ্যাম, জ্যাম মনে হয় না, গরম, গরম মনে হয় না। এটা একটা অদ্ভুত ব্যাপার। আর গল্পের কোনো মাথা মুন্ডু নেই। আমরা পৌঁছে গিয়ে বললাম আমরা আজকে ক্র্যাব স্যুপ খাবো। তো শুক্লাও ফোন করলো, বললো হ্যাঁ হ্যাঁ শিগগির করে স্যুপ অর্ডার করে দে। সে কারণে আমরা স্যুপ অর্ডার করে দিয়েছিলাম। আমরা জানতাম এর মধ্যেই ওরা সবাই এসে পড়বে। তার মধ্যে আমাদের একটু ছবি তোলাও শুরু হয়ে গেল। আমরা তো মোমেন্ট গুলোকে ধরে রাখতে চাই। এইগুলো ফ্যামিলির সাথে এলে হয় না। বলবে সারাক্ষণ মোবাইলে ক্যামেরায়, তোমাদের কোনো পার্সোনাল লাইফ নেই, তোমাদের কোনো প্রাইভেসি নেই। এই সমস্ত লেকচার করতে শুরু করবে। অ্যাকচুয়ালি ওদের বোঝানো যায় না আমাদের ইমোশনস গুলো, আমাদের ফিলিংস গুলো। এই যে মধুদি আর শুক্লা এসে গেছে। মধুদির হাতে একটা অপারেশন হয়েছে, সেটাই দেখাচ্ছে। প্রায় ১ মাস পরে মধুদি আজকে বেরোলো। মধুদি এমনিতেই ভীষণ সুন্দর, দারুণ স্কিন। আর বাড়ি থেকে থেকে গ্ল্যামার আরো বেড়ে গেছে। মধুদিকেই শুধু আমরা বলছিলাম তোমার পাশে আমরা কেউ থাকতে পারছি না আজকে ফ্রেমে। মধুদির স্কিন খুব সুন্দর। তার সঙ্গে বাড়িতে থেকে আরো বেড়ে গেছে গ্ল্যামার। আমরা তো সারাদিন রোদ্দুরে টই টই করে বেড়ানো অভ্যেস। তারপরে আমরা ক্র্যাব স্যুপ খেলাম, সবাই ভালো করে রালিশ করে খেয়ে। ইন দ্য মিন টাইম বউয়ের বৌমার ফোন এসে গেছে উৎসার। বললো মা তোমরা জিনিস কিচেনে গেছো, ঠিক আছে স্প্রিং রোল ট্রাই করো আর চিলি চিকেন। তো আমরা সেটাও অর্ডার দিয়ে ফেললাম। অনা ইন দ্য মিন টাইম ফোন করে বললো বেরিয়ে গেছে। অনার ছেলের পরীক্ষা ছিল, অনা মানে অনামিকা, তাই জন্য ওর একটু লেট হবে। ওই যে বললাম ফার্স্ট প্রায়োরিটি আমাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটি, তারপর সবকিছু। আমরা দেখো সবাই মিলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এই যে অনাও এসে গেছে। এইবারে আমরা দেখো আড্ডাবাজি। আমাদের আড্ডার কোনো শেষ নেই। সেটা লিপস্টিক থেকে, সে ড্রেস থেকে, সে খাবার থেকে, সে রেসিপি থেকে, সে আমাদের ঘুরতে বেড়ানো থেকে, নেক্সট কোথায় যাব তার প্ল্যান থেকে। আর এখন তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যুদ্ধ। আমাদের ওয়ার, আমরা কতটা প্রাউড আমরা ইন্ডিয়ান আর্মির জন্য, আমরা ইন্ডিয়ান বলে, সেটা নিয়ে তো আমাদের আলোচনা হবে। চরম চরম মজা করেছি। কি বলবো তোমাদের বোঝাতে পারবো না। আর এখানকার খাবার দারুণ দারুণ দারুণ। অনেকই চিপ। এত আম, অন্য অনেক রেস্টুরেন্টে অনেক বেশি দাম নেয় আমাদের খাবার দাবার। বাট এই দোকানের খাবার কিন্তু অনেক চিপ, তোমরা অবশ্যই ট্রাই করো। আর বন্ধুরা মিলেই যেও, অনেক বেশি মজা করতে পারবে। কারণ ফ্যামিলির সাথে গেলে প্রচুর রেস্ট্রিকশনস। না 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 না, ফ্যামিলি নিয়ে যেও। এরপর আমাদের ফেরার পালা। অনা আর শুক্লা চলে গেল। আমরা ৪ জন হাঁটতে হাঁটতে বেরোলাম। লাউডন স্ট্রিটে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল, মধুদির গাড়ি। মধুদি আমাদের ড্রপ করবে বললো। সেই কারণে আমরা আড্ডা মারতে মারতে হাঁটতে হাঁটতে ফিরছিলাম। দেখো বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই। মনের বয়সটাকে বাড়তে দিও না, আর কিছু করো না। বয়স তো বাড়বেই। এটা তো ন্যাচারাল কোর্সে বয়স বাড়বে, কিন্তু মনটাকে যদি ঠিক রাখতে পারো না, তোমাকে দেখতে ভালো লাগবে, তুমি যা পড়বে তোমাকে তাই ভালো লাগবে, তোমার স্কিন গ্লো করবে, অ্যাপিটাইট ভালো হয়ে যাবে। দেখো এটাকে করে। মনে দুঃখ থাকলে দেখবে কিচ্ছু ভালো লাগছে না। এরপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, একটা খুব সুন্দর রক দেখলাম। মানে দোকানের সামনে আর জায়গা। এটা অফিস পাড়াতে আমি যখন আগেও হাঁটাহাঁটি করেছি অফিসের সময়, তখন অনেকবার দেখেছি। কালকে অফিস পাড়া বন্ধ ছিল, তাই জন্য ফাঁকা। অদিতি বললাম দৌড়ে গিয়ে পোজ, দারুণ ছবি উঠবে। আমরাও কেউ ছাড়লাম না সুযোগ। এই জিনিসগুলো বরদের সঙ্গে বললে হবে বলো? বয়ফ্রেন্ডরাও রেগে যাবে, প্রথম প্রথম করবে, তারপরে আর কেউ করবে না। ওরা কেউ বুঝবেই না আমাদের ইমোশনস ফিলিংস গুলো। এত ছবি তোলা কেন সেটাই ওরা বুঝবে না। কি আর করা যাবে, না বুঝলে না বুঝুক, ওরা ওদের মতন থাকুক, আমরা আমাদের মতন। কাউকে বোঝানোর দায় আমার নেই। আমরা যেভাবে মজা করছি, যেভাবে ভালো আছি সেটাই করবো। এরপর মধুদি বললো চল পান খাবি চৌরাশিয়ার দোকান থেকে। প্রথমে বললাম পান খাবো, তারপর বললাম না না না, আমরা সবাই সোডা সিকাঞ্জি খাবো। সবার জন্য সোডা সিকাঞ্জি অর্ডার করা হলো। তারপরে দাদাকে বললাম তোমাকেও আমরা ইউটিউবে দেখাবো, বুঝেছো, তোমার এই চৌরাশিয়া দোকান।
তখন বলছে, তাই নাকি ম্যাডাম? তবে আপনার পান খান একটা? আমরা বললাম, না আর পান খাবো না। বললো, আমি আপনাদের কমপ্লিমেন্টারি একটা পান খাওয়াবো, দেখবেন, মনে রেখে দেবেন। এরপর ক্যামেরাটা দাদার হাতে ধরিয়ে দিলাম, বললাম শিগগির ভিডিও করে দাও। দাদা ভিডিও করে দিল। আর আমাদের মন খারাপের সময় কাউন্টডাউন শুরু। আবার কবে দেখা হবে, আমরা সবাই একসাথে হব। এই যে দেখো, দুজন আমাদের এই ইয়ে থেকে চলে গেল। তারপরে আমরা ফিরছিলাম মা ব্রিজের উপর দিয়ে। এত খুশি হলাম আজকে, এত ভালো লাগলো কি বলবো। তোমাদের কেমন লাগলো?